আমার আইয়ুব এই দুনিয়ার মধ্যে আমি রব্বি কারীমের পাগল, আমি আল্লাহর পাগল। মারহাবা, আর একটু জোরে বলুন। মাস্টার ইবলিস কয় রব্বুল আলামিন একটু পরীক্ষা চালায় দেখি। পরীক্ষা করলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে। প্রথম আসিয়া মুসলমান ওনার শস্য জমিন, শস্যের ক্ষেত যা কিছু ছিল আগুন ধরায়া পোড়ায়া দিল। পুরো মাঠকে মাঠ, যত ফসল ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, নবী গো সর্বনাশ, শস্য শ্যামল ভরা মাঠখানা সব পুড়ে ছাই হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খেলা দেখছে কি? আমাদের ওইলে হাটপেল করতাম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মাস্টার ইবলিস কয় রব্বুল আলামিন, আমি আইয়ুবের এত বড় ক্ষতি করলাম, তার শস্যের জমিন পুরায়া দিলাম, ফলের জমিন পুরায়া দিলাম গো, ফল বাগিচা আগুন ধরিয়ে দিলাম, ফলের গাছগুলো পুড়ে গেল, শস্যের গাছগুলো পুড়ে গেল, এই ধানের ক্ষেতগুলো পুড়ে গেল, কিন্তু সে দেখি একটু বিচলিত হয় না, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও ইমানদার বিশ্বাসীরা গো, এবার মুসলমান আবার মাস্টার ইবলিস কি করলেন? গুদম পরে আগুন ধরাইয়া দিলেন, বাইতুল মালে আগুন ধরিয়ে দিলেন, মালামাল চাউল ডাউল যা ছিল সব পুড়ে ছাই, সব পুড়ে কয়লা হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালামের কাছে খবর আসলো, মুসা আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, নবী গো সর্বনাশ, আপনার বাইতুল মালের সব মাল পুড়ে ছাই, আপনার গরিব মিসকিনকে কি দিবেন? কারণ গুদম ঘরে সব আগুন লেগে সমস্ত চাউল ডাউল যা ছিল সব শস্য শ্যামল সব পুড়ে কয়লা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম চক্ষু দুটা বন্ধ করে, আল্লাহ তুমি যেটা করো ভালোর জন্য করো, আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যে কুয়াশার মধ্যে বসে আছেন, ইমানই পরীক্ষা দিচ্ছেন, খুব খেয়াল করবেন বাবা। অনেক আলোচনা করব, কিন্তু একটু টাচ দিয়ে যাই দেখি। আমার মা বোনরাও আছে, আপনারাও আছেন, পরীক্ষা আজকে ইমানই পরীক্ষা। আলহামদুলিল্লাহ বলেন না আমার ভাইয়েরা? শস্য ফল বাগিচা শেষ, গুদম ঘর শেষ, ঘরে আগুন লেগে গেল। মুসলমান শুনে নাও, এবার তার সন্তানেরা মক্তবে লেখাপড়া করতে যায়। কি আল্লাহর কি মহিমা মুসলমান শুনে নাও। এই 6 জন ছেলে বা 4 জন ছেলে ছিল দুনিয়ার মধ্যে। সাত ঢসে উপর থেকে 7টা ঢসে জমিনের মধ্যে পড়ে যায়। সন্তানগুলো সব এই 4 জনই মারা যায়। খবর আসলো নবী আলাইহিস সালাম, নবী আইয়ুব শোনো। বলে কি খবর? খবরটা হলো জমিনের মধ্যে তোমারও কলিজার টুকরা সন্তানরাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না মারহাবা। সন্তান মারা গেলে বাবা পাগল হয়ে যায়, মা পাগল হয়ে যায়, বাবা পাগল হয়ে যায়, ছেলে মেয়ে মারা গেলে। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য দেখেন। ডাকতে বলে এই সন্তানগুলো রব্বে কারীম আমার কাছে আমানত রাখছিল, এই আমানতগুলো রব্বুল আলামিন নিজেই নিয়ে গেছে, আমার দুঃখ পাওয়ার কি আছে? আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলে ইবলিসে দেখছো নি আমার আইয়ুবের কত পরীক্ষা নিবা, যত পরীক্ষা নিয়েছে সব পরীক্ষার মধ্যে বলে আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও ইমানদারেরা, বিশ্বাসীরা গো, আমার বন্ধুরা, আমার এমন পরীক্ষা যে কোনো মুহূর্তে আপনার আমার জীবনে নেমে আসতে পারে।
কারণ এই জমিনের মালিক আমার আল্লাহ, এই জমিন শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আসমানটা ফোড়ায়া, জমিনটা ফোড়ায়া, জমিন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। জমিনের মাটিগুলো পোড়ায় আল্লাহ তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পোড়ায় আল্লাহ ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমান গভীর মনোযোগ, আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয় রে। ও যুবক বন্ধুরা শুনে নাও, এইরকম একটা পরীক্ষা যদি আপনার আমার হতো, আমরা ঈমান হারা হয়ে যেতাম। হঠাৎ আইয়ুব আলাইহিস সালামের আমার বাবারা আমার পায়ের মধ্যে উচট খাইল। উচট খাইয়া সমস্ত দেহের মধ্যে ফসন রোগ ধরে গেল, সমস্ত গায়ের মধ্যে পোকা মাকড় ধরল। মুসলমান 4 জন বিবির 3 জন বিবি তারে ছেড়ে চলে গেল। দুর্গন্ধে মানুষ তার পাশ থেকে সবাই সরে গেল। এই বিপদের কালে একমাত্র রয়ে গেল বিবি রহিমা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ও আমার মারা, একটু দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে রহিমা বিবি রয়ে গেলেন, সব বিবিরা তারে সরে চলে গেলেন। রাজ্যের প্রজারা চলে গেলেন, রাজ্যের উজির মন্ত্রীরা সবাই তারে ছেড়ে চলে গেলেন। এমন মুসলমান রোগে আক্রান্ত হলো, গায়ের মধ্যে বড় বড় কিরিফোক হয়ে গেল, গায়ের গোস্তগুলো খায়। আর আইয়ুব আলাইহিস সালাম মাওলার জিকির করে, ইসমে যাও আল্লাহ 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 আল্লাহ। ও যুবক, রব্বি কারীমের জিকিরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বড় পাগল। আমার বাবারে আমার, নিজের বিবি সন্তান সব ছেড়ে চলে গেল, যায়নি শুধু রহিমা বিবি। জোরে বলো মারহাবা। এরে মুসলমান, বিপদের সময় চিনা যায় বিবি কত ভালোবাসে। বিপদে পড়ে দেখেন সন্তান কত ভালোবাসে। বিপদে পড়ে দেখলে বোঝা যায় আপনার ভাই বন্ধু কেমনে ভালোবাসে। যখন আপনি বিপদে পড়বেন তখনই চিনতে পারবেন না কাছের মানুষগুলো কেমনে পল্টি নেয়, কেমনে তারা মুসলমান। সারা জীবন আপনার জন্য যারা পাগল ছিল, যখন আপনি বিপদে পড়েছেন সবাই ছেড়ে চলে যাবে। বিবিও চলে যাবে, মাও চলে যাবে, বাবাও চলে যাবে, ভাই বন্ধু আত্মীয়স্বজন যারা আছে সবাই আপনার সঙ্গে পল্টি নিবে। রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে কার জন্য এত এত কষ্ট করো, কার জন্য দুনিয়ার মধ্যে এত গোলামি করো? এই দুনিয়ার কেউ তোমার নয়। জোরে বলেন ঠিক কিনা? বিপদে পড়ে দেখেন, বিপদে পড়ে দেখেন কেউ কারো না। আমার বন্ধুগণ আমার, সবাই যেদিন পার হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে, মহল্লার মানুষগুলো সবাই বলা বলি করে আইয়ুবকে জঙ্গলে ফেলে দিতে হবে, এখানে রাখা যাবে না, যেহেতু গায়ে দুর্গন্ধ। এই দুর্গন্ধ এলাকার মানুষগুলো টিকতে পারে না, বসতে পারে না, দুর্গন্ধে চলতে পারে না। এই লোকটারে সমাজের মধ্যে রাখা যাবে না। উজির কি করলেন? মুসলমান আরো 2 জন লোককে নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে করে গ্রামে গ্রামে ঘুরতে লাগলেন, কোথায় ফেলে দিবে। যে গ্রামে যায় সেই লোকজন বলে, খবরদার
এই পচা রুগী, পোক ধরা রুগী আমাদের মহল্লায় ফেলবে না, আমরা দুর্গন্ধে থাকতে পারবো না। আমার বন্ধুরা আমার কয়েকটা গ্রাম ঘুরে পেশানিত হয়ে গেল। পাহাড়াদারেরা অবশেষে আইয়ুব আলাইহিস সালামকে এক জঙ্গলের পাশে ফেলে রেখে আসলো। সবাই যখন চলে আসলো, বিবি রহিমা হযরত আইয়ুব আলাইহিস সালামের পাশে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগছে। জোরে জোরে বলেন মারহাবা। সবাই চলে আসছে, চাঁদেন সবাই যখন চলে আসে, আহা সতী নারী, স্বামী ভক্তি নারী, স্বামীকে ছেড়ে যায় নাই, স্বামীর ওই দেহ মুবারক সেবা যত্ন করতে লাগলো। আমার বন্ধু বানাবেন, দেখা যায় ঢাকা শহরে গেলে, কুমিল্লা শহরে গেলে কত নারী তার স্বামীকে ভিক্ষা করে খাওয়ায়, কত নারী আছে স্বামীর জন্য বাড়ি বাড়ি কাজ করে খাওয়ায়, কত নারী আছে স্বামীর জন্য জীবনটা কোরবানি করে দেয়, আবার কত নারী আছে ভালো স্বামী থুয়াও অন্য পুরুষের সঙ্গ দেয়। জোরে বলেন ঠিক কিনা? একটু যুবক বন্ধুরা শোনো, এই ঘটনার যুবকরা দিলের কান লাগা শোনো। সবাই যখন নবী আইয়ুব আলাইহিস সালামকে পথের মধ্যে ফেলিয়া, উজির মন্ত্রীরা পঞ্জন সবাই যখন চলে গেল, বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি কাজ করিয়া, মানুষের দ্বারে দ্বারে কাজ করিয়া আনিয়া স্বামীরে খাওয়ায়, আর স্বামী সেবা যত্ন করে আর কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার স্বামীরে সুস্থ করে দাও। রব্বুল আলামিন তুমি আমার স্বামীর হায়াতের মধ্যে বরকত দান করো। রব্বুল আলামিন তুমি আমার স্বামীকে সেবা দান করো। এই দুনিয়ার মধ্যে তুমি আমার স্বামীরে মঙ্গল দান করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ও বন্ধু, প্রতিদিন মানুষের বাড়ি বাড়ি কাজ করে রে, কারো থালা বাটি মেজে দেয়, কারো রান্না করে দেয়, কারোর ঘরের কাজ করে মুসলমান। এগুলো করিয়া আইয়ুব আলাইহিস সালাম কি কিছু খাবার আনিয়া খাওয়ায়। মাস্টার ইবলিসের নজরে এটা পড়ে গেল। আর স্বামী ভক্তি মানুষ, স্বামী ভক্তি স্ত্রী, এই দুনিয়ার মধ্যে তারে কেমনে ইমান হারা করা যায়, আমার মুসলমান স্বামী স্ত্রীর ভিতরে কেমনে ফাটল লাগাই দেওয়া যায়। যে জল্পনা, সেই কল্পনা, সেই বুদ্ধিরে মুসলমান শোনে নাও। এ আমার বাবারা আমার, একদিন কোথাও কোনো কাজ পাই না, আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি কাজের সন্ধানে ঘুরতে লাগলেন। কেউ তারে কাজ দেয় না, কেউ তার লগে কথা বলে না, কেউ তারে কোনো সাহায্য করে না। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ। রহিমা চিন্তা করে, সারাদিন আমার স্বামী না খেয়ে আছে, সন্ধ্যা লাগলে যদি আমি তারে খানা না দিতে পারি রে, অসুস্থ রোগী আরো অসুস্থ হয়ে যাবে। আজকে কোথাও খানা পাইলাম না। উনি ছুটে চলে গেলেন এক ইহুদির বাড়িতে। বাড়ি যে ডাক দে বলে, বোন রে আমাকে একটা কাজ দাও, তোমার অনুনয় বিনয় করি আমার একটা কাজ দাও। বলে কাজ দেব? আমার কোনো কাজ নাই, কাজ দিব না, তুমি চলে যাও। ডাক দে রহিমা, ডাক দে বলো, বোন ঘরে আমার অসুস্থ স্বামী পড়ে আছে রে, ওই স্বামীর জন্য যদি খাবার না নিয়ে যায় স্বামী আরো অসুস্থ হয়ে যাবে। আমাকে যে কোনো একটা কাজ দাও,
কাজের বিনিময় আমাকে কিছু খাবার দাও, এই খাবারটা নিয়ে আমার স্বামীকে খাওয়াইব। ওরে মুসলমান, কিন্তু মহিলা কিছুতেই রাজি হলেন না। তখন রহিমা বিবি যখন উঠতে চলে আসতেছিলেন, পিছন থেকে দেখে রাবি মুসলমান রহিমার মাথার বড় কেশ, লম্বা চুল, আর এই চুলটার মধ্যে হাকি কম। এবারে আসলাম, অসুস্থ মানুষ উঠতে পারে না, চুলটা ধরে ধরে উঠতেন। এই নবীর হাতের ছোঁয়া পাইয়া এই চুলের সৌন্দর্য আরো আল্লাহ দ্বিগুণ বাড়াইয়া দিছে। জোরে বলেন সুবহান। বিবি স্বামী বিবি চুলের মধ্যে হাত দিত, আর এই আল্লাহ রাব্বুল হাত, এই স্বামীর হাতের ওসিলায় বিবির মাথার চুলগুলো আরো লম্বা করছে, আর সুন্দর এত কালো কুৎসির করছে যে মাথার চুলগুলো দেখে সেই পাগল হয়ে যায়। আর আইব আলাইহিসসালাম ওই চুল ধরে উঠত, চুলটা মাথা নিচে করত, যদি উঠা লাগতো আইব আলাইহিসসালাম আপনার রহিমা বিবির মাথার চুল ধইরা উঠে বসতেন। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইহুদি মহিলার নজর পড়ে গেল চুলের দিকে। ডাক দেওয়ার রহিমারে, তোমার চুলগুলো দেখে আমার অত্যন্ত ভালো লাগছে, তুমি যদি মনে কিছু না করো তোমার যথেষ্ট পরিমাণ খাবার দিব, আমি যা লাগবে তাই দিব, বিনিময়ে তোমার মাথার চুলগুলো যদি কেটে আমার দিতে পারো তাহলে বিনিময় পর্যাপ্ত পরিমাণ খানা তোমার দিব। রহিমা ডাক দে কয়, বোন রে, এই চুল পৃথিবীর মধ্যে আমি কাউরে দিতে পারবো না, কারণ আমার স্বামী উঠতে পারে না, আমার স্বামী, আমি একা মহিলা মানুষ উঁচু করতে পারি না, আমার স্বামী এক খাদ্যে চুলগুলো ধরে, আমি আর এক খাদ্যে ধরে উত্তরে উঠায় সেবা যত্ন করি। আমার স্বামীর সমস্ত গায়ের মধ্যে পোকামাকড়, আমার স্বামীর গালের মধ্যে জিহ্বার মধ্যে পোক লেগে গেছে, এত পরিমাণ অসুস্থ, স্বামী উঠে দাঁড়াইতে পারে না। স্বামীর সেবা করার জন্যে এই চুলগুলো বড় হওয়ার কারণে আমার স্বামী চুলগুলো ধরে দাঁড়ায়, এই চুলগুলো ধরে বসে, সুতরাং এই চুলগুলো আমি দিতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইহুদি মহিলা চিন্তা করে, সুযোগ পেয়েছি, চুল নিতেই হবে, রহিমার কাছ থেকে চুল নিতে হবে, স্বামী ভক্তি দেখা দিব, স্বামীর প্রতি ভালোবাসা দেখা দিব। রহিমারে, তোমার সব চুল দেওয়া লাগবে না, তোমার মাথায় যতগুলো চুল আছে অর্ধেক চুলগুলো তুমি আমারে দিয়ে দাও, আর বাকিটা তোমার স্বামীর জন্য রেখে দাও। তবে যদি খানা নিতে চাও তাহলে পাবে, আর নয়তো একটা খুরমাও পাবে না, একটা দানাও পাবে না। রহিমা কয়, বোন রে, আমি রাজি, তুমি আমার মাথার অর্ধেক চুলগুলো কেটে নাও, বাকিটা আমার স্বামীর জন্য রেখে দাও, কারণ আমার স্বামীর সেবা করতে হয়, আমার স্বামীর উঠাইতে হয়, আমার স্বামীর এই না যত্ন করি, এই চুলটা ধরে আমার স্বামী উঠে বসে। আজকে চুলগুলো সব নিও না, বিনিময় চুলের বিনিময় কিছু খাবার দিলেন। এই দৃশ্য মাস্টার ইবলিস দেখতে পাইলেন। ইবলিস দেখিয়া এক দড়ি এসে বলে, নবী আইয়ুব শোনো, জীবনেও তোমার রোগ সারবে না, কারণ তুমি যারা সতী বিবি ভাবো, তোমার 3 জন বিবি চলে গেছে, আর একজন বিবি আছে দুনিয়ার মধ্যে। তোমার বিবি কি করে জানো? উনি চুরি করে এনে তোমারে খাওয়ায়, পৃথিবীর মধ্যে নোংরা পথে খাওয়ায়, হারাম ভক্ষণ করায় তোমারে, এই জন্য তোমার রোগ জীবন। পাগলেরা, নবীর প্রেমিকেরা রে, ও যুবক, ও আমার বাজানেরা, দিলের কান্ডা লাগা শোনো। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে মাস্টার ইবলিস কয়, নবী আইয়ুব গো, তুমি বড় বুজুর্গ, তুমি বড় ইমানদার, তুমি বড় 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 কামেল বইলা দাবি করো, অথচ তুমি তোমার বিবিরে কন্ট্রোল করতে পারো না। তোমার বিবি তোমার অবৈধ খানা খাওয়ায়, তোমার বিবি তোমার হারাম খাদ্য খাওয়ায়। আজকে চুরি করতে যা ধরা পড়ে, দেখবা তোমার বিবির মাথা আর চুলগুলো অর্ধেক কেটে ফেলেছে।
আইয়ুব আলাইহিস সালামের কাছে বইলাম মাস্টার ইবলিস দরবেশের বেশ ধরে রওনা হয়ে গেলেন। এবার রহিমা বিবি বাড়ি আসলেন, আসিয়া স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর যত্ন করে, স্বামীর গা থেকে মুসলমান গাটা মুছায়া দেয়। কিন্তু আইয়ুব নবীর মুখটা বড় মলিন, মনটা বড় মলিন। ডাকতে বলে, বিবি রে, আমার অসুস্থতার সুযোগ নিয়া, তোমার দুর্বলতার সুযোগ নিয়া তুমি আমারে হারাম জিনিস খাও। ও বিবি, তুমি আমার সঙ্গে অন্যায় করেছো। আমি প্রতিজ্ঞা করলাম, যদি কোনোদিন আল্লাহ আমার এই রোগ থেকে সেবা করে, তোমাকে 100 ডোরা তোমার গায়ের মধ্যে মারবো আমি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 100 ডোরা তোমার গায়ের মধ্যে। বিয়ে ডাকতে বলে, স্বামীরে আমার অপরাধ কি গো? বলে, স্বামীরে আমার অপরাধ কি জানতে পারি গো? বলে, বিবি রে, দেখি তোমার মাথার কাপড়টা সরিয়ে ফেলো। মাথার কাপড় সরাইয়া ফেললেন। আমার বাবারা আমার দেখলো মাথার মধ্যে চুল অর্ধেক গুলো কাটা। হযরত আইয়ুব আলাইহিস সালাম কান্দার বলে, রব্বে কারীম, তুমি আমারে কি পরীক্ষার মধ্যে ফেললাম? সম্পদ ছেলে মেয়ে নিয়ে গেলাম, সম্পদ নিয়ে গেলাম, গায়ের মধ্যে কুষ্টি রোগ দিলারে আল্লাহ। এখন বিবি আমারে বিবিরাও ছেড়ে চলে গেল, মাত্র এক বিবি ব্যতীত অবশিষ্ট সবাই আমার ছেড়ে চলে গেল গো। আমার সাইরা চলে গেছে। এখন একজন বিবি মাত্র আছে, সেও আমাকে হারাম খাওয়ায় আল্লাহ। এখন আমি কি করব গো আমার আল্লাহ? এইটা ভাবতে ভাবতে হঠাৎ গা থেকে কয়েকটা পোক ঝরে গেল। ঝরে যখন জমিনের মধ্যে পড়ে গেছে, এই পোকাগুলো হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা বিবি পোকাগুলো ধরে আবার গায়ের মধ্যে লাগায়া দিছে। ডাকতে বলে, স্বামীর বিবি রে, এই পোকাগুলো পড়ে গেছে যেহেতু আমার দেহের মধ্যে অসংখ্য পোকা আমার গোস্তগুলো খাচ্ছে, ওরা খাইয়া তৃপ্তি পাচ্ছে, ওদেরকে ফেলায় না। আমার ওই 2টা পোকাও নিচ থেকে তুলে আমার গায়ের মধ্যে দাও। যখন দিলেন, সঙ্গে সঙ্গে আরো প্রচন্ড বেগে পোকাগুলো কামড় শুরু করে দিছে। আমার মা বাবারা, বোনেরা শোনো, এদিকে মন খারাপ করে বিবি রহিমা বিবি ওরে গ্রামের দিকে যাই কাদের সন্তানে। আহারে, মহিলা মানুষ চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ বিনা দোষে আমার দোষী বানাইল, বিনা অপরাধে আমি অপরাধী হইলাম রে আল্লাহ। তবু আমার স্বামীর খেদমত থেকে আমারে সরাইয়া দিও না। রব্বুল আলামিন, আমাকে আর শক্তি দাও, আমাকে আরো তুমি আল্লাহ সাহস দাও, যেন আমার স্বামীর খেদমতগুলো বেশি বেশি করতে পারি আল্লাহ। এই বিপদের সময় আমি যেন স্বামীর প্রতি আল্লাহ বিচার না করি। কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবার যেন ধরা না পড়ি আল্লাহ। আমার স্বামীর খেদমত করে যাওয়ার মতো তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ বন্ধুগণ, আমার যখন যাইতেছিল দরবেশ সুরত দইরা মাস্টার ইবলিস ডাকতে বলে, আসসালামু আলাইকুম এ রহিমা, তুমি কই যাও গো? তুমি টেনশনে আছো, প্রেশানিত হয়ে আছো। ডাকতে কয়, হ্যাঁ। কয়, তোমার স্বামীর পচন রোগ ধরেছে, গায়ের ভিতরে পোকামাকড় ধরেছে। আমি ওষুধ দিব, ওষুধটা নিয়ে যদি তুমি লাগাইতে পারো, তাহলে তোমার স্বামী একবারই সুস্থ হয়ে যাবে। আমাকে একটা মহান আল্লাহ পাক একটা দুধ হিসেবে পাঠিয়েছে। তুমি আমারে বিশ্বাস করতে পারো রহিমা, আমি তোমারে চিনি, আমি মুরব্বী মানুষ, তোমার কাছে কোনো ঠকবাজি করব না, কোনো দান্দাবাজি করব না। রহিমা বিবি ডাক দেখায়, বলো ও দরবেশ বাবা, কি ওষুধ বলো গো? দরবেশ ভিতর থেকে কি করলেন,
মদের বোতল বের করে দিলেন। একটা মদের বোতল দিয়া কয়, ও রহিমা, তোমার স্বামীর গায়ের মধ্যে এই পানিটা সুন্দর করে লাগায় দিব। এবার পকেট থেকে একটা খিঞ্জিরের শুয়োরের বাচ্চা বাইর করে দিলেন। মুসলমান শোনো, শুয়োর খিঞ্জির বাইর করে দিয়া ডাকতে বলো, রহিমা যাও যাও যাও, এই খিঞ্জিরটার জবাই করে সুন্দর করে পাক করে তোমার স্বামীরে দিবা। তোমার স্বামীর যদি খাওয়াইতে পারো, তোমার স্বামীর সমস্ত পচন রোগ সেরে যাবে। আর গায়ের মধ্যে যদি এই ওষুধটা লাগাইতে পারো, এক বোতল মদের বোতল মদ ভরে দিছে, যাও ওইটা লাগাইবা। এই দুইটা নিয়ে রহিমা বিবি বড় আনন্দিত হইয়া ধীরে ধীরে চলে আসলেন, বাড়িতে আসলেন। স্বামীকে ডাকতে বলে, প্রাণের স্বামী, আপনার জন্য মহা ওষুধ আমি পাইছি। একজন সাধক ব্যক্তি, একজন দরবেশ ব্যক্তি আপনার জন্য ওষুধ পাঠাইয়াছে রে স্বামী, যদি কিছু মনে না করেন আমি আনি সামনে। ডাকতে বলে, বিবিরে আন 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 আন। কয়, স্বামী রে, সেই লোকটাকেও আমি সঙ্গে করে নিয়ে আইছি। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। একদম বুড়া, দাড়িগুলো ফাঁকা টাকা, মুরব্বী মানুষ। আই বলে, সালাম সালাম, আসসালামু আলাইকুম নবী আয়ুব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি এত মহারোগ হয়েছে, এই কঠিন রোগ পৃথিবীর কোনো ডাক্তার সারতে পারবে না। আল্লাহ আমারে পাঠায় দিছে আপনার জন্য নিয়ামত স্বরূপ হিসেবে। আপনার বিবির কাছে ওষুধ দিছে, এইটা ভালো করে লাগাইলে আর খাইলে সব কমপ্লিট। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। এই ইমানদারেরা শুনে নাও, রহিমা বিবি ডাকতে বলো, আমার স্বামী, প্রাণের স্বামী রে, এই যে দেখেন এই মুরব্বী কবিরাজ ওষুধ দিয়েছে একটা বোতল, এই বোতলটার পানি আপনার গায়ে লাগাতে বলেছে, আর এই পশুটা দিছে জবাই করে সুন্দর করে রান্না করে আপনাকে খাওয়াইতে বলছে। এরে আইব আলাইহিস সালাম মদের বোতলটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই হারাম জিনিস গায়ের মধ্যে লাগাইব। এবার পশুটা যখন দেখছে, আল্লাহ, এই হারাম পশুর গোশত আমি খাইব, সঙ্গে সঙ্গে আইব আলাইহিস সালাম বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর সঙ্গে 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 দরবেশ পালানো শুরু করছে রে। এর মাস্টার ইবলিস যে শয়তান দরবেশ সাথে বসেছিল রে, আইব আলাইহিস সালাম যখন ডাক দিয়ে বলে, বিবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে শয়তান পালায়া গেছে। ডাক দে কয়, বিবি রে, তুমি কার ধোকায় পড়তেছিলা? ও যে দরবেশ নয়, ওদের সবচেয়ে বড় ধোকাবাজ। আজকে যদি আমার এই মদটা লাগাইতাম দেহের মধ্যে, এত কষ্ট করে আমি ছিলাম রব্বে কারিমের গোলাম, আমার ঈমান নষ্ট হয়ে যেত রে বিবি। তুমি এই দরবেশ শয়তানের ফাঁক করে পড়ছো ও বিবি। আইয়ুব আলাইহিস সালাম ডাক দে বলা পর বিবি বলে, হুজুর আমি ক্ষমা চাই, আমি চিনতে পারি নাই। স্বামীর রোগ সারার জন্য এই দুনিয়ার মধ্যে যা যে যা বলে আমি সেটাই তো করি, যাতে আমার স্বামী সুস্থ হয়ে যায়। রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে কান্দাই বলে, সাল্লাম রব্বুল আলামিন, তুমি আমার যত পরীক্ষা নিবা না গো, তবে ঈমান নষ্ট করো না আল্লাহ।
ঈমান যদি চলে যায় আমি জাহান্নামী হয়ে যাব আল্লাহ। হঠাৎ মনে পড়ে গেল আইয়ুব আলাইহিস সালামের, আরে আমি এত কবিরাজ কেন দেখাইতেছি। আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিল, উনি কেঁদেছিল, রব্বানা জানান্না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মনে পড়ে গেল, হারে 350 বছর তুমি আদম রে কান্দাইলা। আদম যখন বলছে রব্বানা জালামনা, আমার রব্বুল আলামিন, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমার ক্ষমা করে দাও। আইয়ুব আলাইহিস সালামের মনে পড়ে গেল ইউনূস আলাইহিস সালামের কথা, যখন উনি 41 দিন মাছের পেটে ছিলেন, পড়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি পানির নিচে ইউনূস আলাইহিস সালামকে 140 দিন রেখেছিলেন রব্বুল আলামিন। যখন ইউনূস স্বীকার করেছিল, তুমি তারে মাফ করে দিয়েছিলে। আমি আইয়ুব এত কষ্টের মধ্যে আছি রে আল্লাহ। যখন রুহের জগৎ, সব রুহের জগৎ ত্যাগ করেছিল, রব্বুল আলামিন বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, তখন সব রূহ বলেছিল ক্বালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের আইন দাতা। তখন তোমার ওই নামের পাশে একটা নাম দেখেছিলাম, রব্বুল আলামিন। আইয়ুব চিল্লা বলে, রব্বুল আলামিন রে, তোমার ওই কুদরতি নামের পাশে একটা নাম দেখেছিলাম রে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মনে পড়ে গেছে আইয়ুব আলাইহিস সালামের, আরে আরশ মহল্লা একটা নাম দেখেছিলাম, সেই নামটা আল্লাহ তোমার নামের সঙ্গে নাম, তোমার নামের পাশে নামটা দেখেছিলাম। জানি আমি ওই নামটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের নাম গো। ও রব্বুল আলামিন, আমি আইয়ুব ওই নামের ওসিলায় ক্ষমা চাই। চাইতে দেরি, আল্লাহ পাক জিবরিলে পাঠায়া দাও, যায় জিবরিল যাও আমার আইয়ুবকে জানায় আসো রে, আমার হাবিবের নাম ধরেছে, আমার নবীর ইজ্জতের খাতিরে আইয়ুবকে আমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফিয়্যিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে, নবিয়্যিনা শাফিয়্যিনা। আদম
যখন মাটি পানি মরণ বিজি খোদার আসল আদম যখন মাটি পানি মরণ বিজি খোদার আসল তার উপরে পড়েন দুরুদ তাওর উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়েন না এর নবী জানাও শাফিয়ানা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা এরে নবী জানাও শাফিয়ানা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইর নবীর পরে আর কোন নবী আসিবে না যে দরায় আমার নবীর পরে এই দরতে আর কোন নবী আসবে না ধরায় উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী কাঁদিতেছেন রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা এর নবী জানাও শাফিয়ানা মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফ উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় এই গোলামের সালাম খানি এই গোলামের পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা জোরে জোরে নবী জানাও শাফিয়ানা এর মুসলমান জিবরিল আমিন ডাক দি কয় মায়ার নবী আপনি এতদিন পরে যে নবীর ওসিলা করছো গো রব্বুল আলামিন সেই নবীর ওসিলা আপনাকে সেবা করেছে জোরে বলেন মারহাবা সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম ক্ষমা পেয়ে গেলেন রোগ থেকে মাফ পেয়ে গেলেন শুধু পাইলেন না দুনিয়ার সম্পদ ফিরে পাইলেন সন্তানদের ফিরে পাইলেন দুনিয়ার মধ্যে যত রাজত্ব রাজ দরবার ছেড়ে দিছি এটাও ফিরে পাইলেন এর মুসলমান প্রতিজ্ঞা করলেন রহিমাকে 100 টুরা মারতে হবে গো মুসলমান শুনে নাও জিবরিল আমিন কয় নবী গো খবরদার খবরদার রহিমার গায়ে কোনো আসর দিবেন না আপনার রহিমা ছিল পুত পবিত্র রহিমা ছিল চরিত্রবান নারী কারণ এই 5টা গুণের নারীর মধ্যে মা রহিমার ছিল 5টা গুণ নাম্বার 1 এক নাম্বার হলো বাবারা শোনো এই খাটলা মুসলমান শুনে নাও আমার বাবারা আমার এই খাটলা দক্ষিণ পাড়া যুব সমাজ শুনে নাও রাসূল বলছে 5টা গুণের নারী বিয়ে করতে তার ভিতরে মা রহিমার ভিতরে ছিল 5টা গুণ এই পৃথিবীর মধ্যে যত ও পৃথিবীর মধ্যে অনেক নবীদের বিবিদের সব নবীদের বিবির ভিতরে ছিল 5টা গুণ সবচেয়ে বড় মজার বিষয় আমার নবীর মা আমিনার ভিতরে ছিল এই 5টা গুণ নাম্বার 1 এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি জোরে বল মারহাবা এক নাম্বার হলো সতীত্বর আমানতদারি এ খাটলার মারা শোনো
আজকে তো সতীর্থ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? মানুষ নাই এমনি কষ্ট হচ্ছে। আমার কুয়াশ করতে মেলা কষ্ট হচ্ছে। লোকজন না পাইলে মজা লাগে না, আওয়াজের একটা তাসির থাকে না। মন চাচ্ছে খালি সময় চাচ্ছে স্যারা দিই, আবার মন চাচ্ছে আবার কষ্ট করে আইছি একটু কথা বলি। কিন্তু লোকজনের সমাগম যাও 2-4 জন আছেন, এমন শীতের কারণে এমন মুখ বন্ধ করছেন, মন চাচ্ছেন আপনাদের আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তে। আমরা 2 ভাই পড়তেছি, আর পাশের তো 2টা, আর সামনেতে 1-2 জন মোটামুটি মাঝে মাঝে একটু সারা দিচ্ছে, আর বাকিগুলো মুখের ভিতরে ঠান্ডা ঢুকে গেছে, ওটা আর খোলা যাচ্ছে না। কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিবেন ইমানদারি। আর ভাই সব চলে যাক। ধান তো ধান আর সিটে একসাথেই থাকে। ধান আর সিটে দেখছেন মা বোনেরা যখন ধান যখন জমিনে থাকে একই বালিতে হয়। ধানে বুঝাইছি করবো, তোরে নিয়ে কি করব, তোরে নিয়ে বানবো, এরপরে তোরে মিলে নিয়ে ভাঙবো, ব্যাঙ্গা তোরে আর পাতিলের ভিতর দিব, দিয়া তোরে গৃহস্থ খাইব। ধানে কয় সিটা ফালাফালি করিস না, তোরে কইছি কোনো গৃহস্থ এত কষ্ট করে মাল কামাইছে, কত কষ্ট করছে, তুই ভালো হ। সিটে কয় সম্ভব না। যেদিন আগুনের মধ্যে যখন দিয়ে পুড়ায়, সিটে কয় দোস্ত আগে জানতাম সিটে হইতাম না। কথা বুঝেননি? তোরে গৃহস্থ খাইবো আর আমারে ফুরাইব। কথা বুঝেননি? তো জান্নাতি মানুষগুলো বয়ে আছে, তাবারক আছে, তাবারকের নিশায় কিছু আছে, তারা দূরে দূরে ঘুরতেছে যে হুজুর খালি আনবি সালাম আলাইকা বলবো, আয়ার টুকলারটা ধরবো, বাইরে বেড়ে থাকবো। কি কন? আর আপনারা আছেন যে না হুজুর যাই বলুক, ওয়াজ হোক আর না হুজুর আওয়াজ দিলেও বয়া বয়া জান্নাতের বাগানে একটা নিঃশ্বাস ছাড়তেছে, একটা গুনাহ মাফ হচ্ছে। এই জান্নাতের বাগান তো আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আর জীবনে বসতে পারি নাও পারি। কারণ কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত বারবার গড়ি দেওয়া লাগবো না, ছেড়ে দিব সময় মতো। তা বিশেষ করে সবারই ফজরের নামাজও কাঁদা দেবে, সব হিসাব করে আমিও বেশি আগাবো না, ভয় নেই। আমি শুধু আমার মা বোনদের জন্য কথাটা আজকে বলার একটা একমত ছিল যে লোকজন কম, যদি আমার একটা মা যদি একটা স্বামীর খেদমত করে। বর্তমান তো খেদমত নাই। আজকে বর্তমান স্বামীরে পা দিয়ে একদম কি অবস্থা, ওরে ভাই যদি একটু স্বামী হেলতে পড়ে যায় আর বিবিধদেরই কথা হুনতে হুনতে বেটার শান্তি নাই, সুখ নাই। কথা বোঝেননি? বেটা মানুষ আমরা এমন অবস্থা, কিন্তু বেটিরা বোঝে না বেটাদের কষ্ট। যদি বুঝতো আপনার পাটা সবসময় ধোয়া ধোয়া পানি খাইতো। কথা বুঝেননি? বোঝে না। এই বেটা মানুষের কষ্টটা বেটিরা বোঝে না। আমার বাবার আমার বন্ধুগণ, আমার রব্বুল আলামিন বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার আয়াতকে বলে দাও একটা চাবুক যেন আমার রহিমার গায়ে না চালায়। কারণ আমার রহিমা ছিল পুত পবিত্র। 1 নাম্বার গুণ ছিল আমার রহিমার ভিতরে 1 নাম্বার গুণ ছিল সে সতীত্বর আমানতদারি। একমাত্র আয়ুব তার সতীত্ব দেখেছে, অন্য কোন পুরুষের কাছে আমার মা রহিমা যাই নাই। আর একটু জোরে বলেন না মারহাবা। 2 নাম্বার, ও জিবরিল জানে আসো, মা রহিমা 2 নাম্বার সে একজন আমলদারি নারী। হাজারো কষ্ট করেছে, স্বামীর খেদমত করেছে, আমি রব্বে কারিমের গোলামি করেছে। তুমি তার কানে কানে যে বলে আসো, রহিমাকে যদি আজকে বিচার করে, রহিমারে যদি কষ্ট দেয়, আমি আল্লাহ কষ্ট পাবো। কারণ আমার রহিমা এত আমলদারি নারী ছিল, সারা রাত ভরে স্বামীর খেদমত করে তো আর সুযোগ পেলে আমি আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়ত। এমন আমলদারি ছিল আমার মারা। শোনো, এত কষ্ট করেছিল, দুনিয়ার মধ্যে স্বামীর জন্য মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইতো, খাবার এনে দিত, কিন্তু সে আমার ইবাদত করতে ভোলে না। পৃথিবীর মধ্যে রহিমা এমন একজন আমলদারি নারী ছিল। তৎকালীন জামানার মধ্যে যত মেয়ে মানুষ ছিল তার ভিতরে সর্বোচ্চ গুণের গুণান্বিত রহিমা। সে এত পরিমাণ আমল করত, যখন স্বামী ঘুমায়া যেত, অসুস্থ স্বামীরে ঘুমায়া সিরা মাদুরি বিছায়া রব্বে কারিমের দরবারে সিজদা লুটায় লুটায় কান্ত। কেমন বিবি দেখছেন? সুতরাং আমার রহিমা 2 নাম্বার ছিল আমলদারি নারী। মারহাবা বলেন না।
দুই নাম্বার ছিল আমলদারি নারী, সুতরাং তাকে খবরদার, তাকে যেন বিচার না করে, শাস্তি না দেয়। তিন নাম্বার ছিল আমার রহিমার ভিতরে পর্দাশীলতা নারী। মানুষের বাড়ি বাড়ি কাজ করত, কিন্তু আমার রহিমার রূপ জৈবন পৃথিবীর কোনো মানুষকে দেখায় নাই। আর আমার মারা, আপনাদের এই মুসলমান শোনো, এই খাটলার মাদের মাথায় কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না। আর রহিমা বিবি মানুষের বাড়ি বাড়ি কাজ করত, তার হাত পা সব কিছুই মুসলমান লুকিয়ে লুকিয়ে রাখতে এমন কায়দায় চলাফেরা করত, রাস্তা দিয়ে চলাফেরা করত। বেগানা পুরুষ তারা দেখে চিনতে পারত না, কারণ এই দুনিয়ার পুরুষরা তার দিকে যে আকৃষ্ট হবে তার রূপটা পর্যন্ত কেউ দেখতে পারে নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যাও জিবরিল যাও, আমার আইবরে যায় বলো, কারণ এই পৃথিবীর মধ্যে মা রহিমা, এই পৃথিবীর মধ্যে এমন এমন পর্দাশীলতা নারী ছিল যে দুনিয়ার কোন পুরুষ তাকে দেখতে পারে নাই। এর জোরে বলা যাবে না। এত কষ্টের মধ্যেও এত ভাবে পর্দা করেছে। ও যুবক, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। মা রহিমা এমন ভাবে পর্দাশীলতা হয়ে চলতো, এমন ভাবে পর্দা করে চলতো, মানুষের চক্ষু আড়ালে মুসলমান শুধু স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্যে, স্বামীকে বাঁচানোর জন্যে আমার মা রহিমা বাড়ি বাড়ি বেড়াইতো, কিন্তু কোনো পুরুষের সামনে এমনভাবে হেফাজত হয়ে চলতেন, এমনভাবে সুন্দরভাবে চলতেন, কোনো বেগানা পুরুষের নজরে পড়ে নাই। আমার মুসলমান সোনার জিবরিল যাও, আমার আইবরে বলে দাও 4 নম্বর গুণটা ছিল আমার রহিমার ভিতরে। আমার রহিমার ভিতরে তৎকালীন জামানার মধ্যে যেমন ছিল তার গুণ, তেমন ছিল তার রূপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং মুসলমান 4 নম্বর গুণটাও ছিল মা রহিমার ভিতরে। সে ছিল গুণবতী, রূপবতী, রূপের অহংকার করে নাই। আমাদের মারা যদি একটু রূপ থাকে, স্বামীর জন্য এমন খ্যাটখ্যাট করে ছাড়িয়ে দেয়, কারণ রূপের বড়ায় দেখায়, চিন্তা করে স্বামীর অভাব নাই, এই রূপ যদি দেখাইতে পারি কত পুরুষ পাগল করব। কিন্তু মা রহিমার ভিতরে তৎকালীন জামানায় যেমন ছিল রূপ, তেমন ছিল তার গুণ। রূপে গুণে পৃথিবীর মধ্যে 1 পিস, তৎকালীন জামানার 1 পিস মহিলা ছিল মারা মুসলমান মা রহিমা। কিন্তু সে স্বামীর কদর করেছে, স্বামীর অচল স্বামীকে সারা জীবন ধরে টানছে, আমার স্বামীকে ফেলে যায় নাই। আর আমাদের মারা একটু চেহারা যদি ভালো হয়, স্বামী যদি একটু হেলতে পড়ে যায়, স্বামীর চেহারা যদি একটু দুর্বল হয়, ওই মা তো স্বামীর দিকে তাকায় না, কোনো জায়গায় গেলে পারে স্বামীর পরিচয় দেয় না। মুসলমান শুনে নাও, কারণ স্বামীর সাথে চলতে গেলে তার ক্যারেক্টার নষ্ট হয়ে যাও। যুবতীরা শোনো, মারা শোনো, কিন্তু মা রহিমা এত সুন্দর রূপবতী, গুণবতী হওয়া পরও এই গুণ থাকার কারণে স্বামীরে কষ্ট দেয় নাই। এই জন্য আমাদেরকে বিয়ে করার আগে আমরা খালি সুন্দরী চামড়া দেখে ভুলে যাব না, কারণ ওই সুন্দরী চামড়া দেখে ভুলে গেলে সংসারে কোনোদিন শান্তি আসবে না। আগে দেখতে হবে তার ভিতরে গুণ আছে কি না। ওই গুণবতী নারী যদি বিয়ে করো, জীবনে কোনোদিন তোমার বাবারে কষ্ট দিবে না, তোমার মারে কষ্ট দিবে না। গুণবতী নারী যদি তোমার সংসারে আসে, সুখ আর সুখ আসবে না। যুবক, এই গুণবতী নারী যদি তোমার সংসারে একবার আসে, দেখবে শান্তি আর শান্তি ফিরে আসবে। তোমার বাবা মাকে কেমনে আপন করে নিতে হয়, স্বামীর সংসারকে কেমনে আপন করে নিতে হয়। সারা পৃথিবী একদিকে স্বামীর সোহাগ ভালোবাসা, একদিকে সারা 10 বছর 20 বছর বিদেশে পড়ে থাকবেন, তবু আপনার বিবি কোনোদিন অন্য পুরুষের বিছনায় যাবে না। কিন্তু এই গুণবতী নারী না হয়, দেখবেন 2 মাস বিদেশে গেছে না, দেখবেন বউডার পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? 6 মাস বিদেশে গেছে না, দেন বউ নাই, কারণ ওর ভিতর তো গুণ নাই, রূপ দেখা পাগল বানাইছে। ও চিন্তা করে স্বামী বিদেশে গেছে, স্বামীর মালামাল নিয়ে কত বিদেশির আয়া পাগল হয়ে গেছে। বিদেশ থেকে 4 বছর 5 বছর বোন নামে অ্যাকাউন্ট করছে, আর দেখে বউ নেই, অ্যাকাউন্ট নেই, টাকাও নেই। যেরকম ঠিক কি না?
এই জন্য আমাদের গুণবতী নারী বিয়ে করা লাগবে। মারহাবা বলো। ওয়াজ কিন্তু বাবা বুঝে নিবেন, আমি বলছি অল্প সময় কথা বলবো, যেহেতু লোকজন কম, পল্লী এলাকা, কথাগুলো কেউ খেয়াল করে নিতে হবে রে বাবা। আমার বাবারা, আমার 4 নাম্বার হলো আদর্শ বাবা মার সন্তান। আজকে আমরা প্রতিজ্ঞা করব, এই মাহফিল থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, মদখোরের মেয়ে বিয়ে করব না, হিরণসিখোরের মেয়ে বিয়ে করব না, সুদখোরের মেয়ে বিয়ে করব না, ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। কারণ এই দুনিয়ার মধ্যে যদি কোনো আদর্শবান বাবা মায়ের সন্তান হয়, বাঘের পেটে বাঘডাসা হয়, বিড়াল হয় না। কারণ এই বেনামাজি বাবার, সুদখোর বাবার, ঘুষখোর বাবার মেয়ে কোনোদিন আপনার সংসারে শান্তি দিবে না। কারণ এই সুদ খায়া, সুদের কারবার, সুদ লেগে আছে তার গায়ের মধ্যে, ঘুষকে তার লেগে আছে গায়ের মধ্যে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে বাবা মা। ওই মাদক সেবিকা, মাদক সেবনকারী বাবা মায়ের সন্তান কোনোদিন আদর্শবান সন্তান হতে পারে না। এই জন্য মুসলমান বিয়ে করার আগে 1000 বার একটা ভ্যান চালকের মেয়ে বিয়ে করবা, রিক্সা চালকের মেয়ে বিয়ে করবা, দিন মজুরির মেয়ে বিয়ে করবা, তবু টাকাওয়ালা, বাড়িওয়ালা, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মাদক সেবনকারী, গাঁজাখোর, মদখোরের মেয়ে আজ থেকে বিয়ে করবা না, প্রতিজ্ঞা করবা। দেখবা এমন একটা শ্বশুর শাশুড়ি যদি পাইতে পারো আর ইনাদের মেয়ে যদি বিবাহ করতে পারো, তোমার সংসারের ভিতরে আসবে শান্তি আর শান্তি। এই শান্তি আসার জন্য একটা আদর্শবান ফ্যামিলি, আদর্শবান বাবা মায়ের কন্যার সঙ্গে বাবা সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক, আদর্শবান ছেলের বাবা, আদর্শবান মেয়ের বাবা, এমন যদি আত্মীয়তা করতে পারো, দেখবা 2 ফ্যামিলির মধ্যে শান্তি আর শান্তি বিরাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদর্শবান বাবা মা মেয়ের দোষটা ধরে, জামাইয়ের দোষ ধরে না। আদর্শবান বাবা মা মেয়ের এসে কয়, তুই আমার জামাইয়ের মনে কষ্ট দিবি না, খবরদার, আমার জামাই ভালা। আর ওই বদমাইশা একা আমার মায়া ভালো, জামাই ভালো না, ঠিক কিনা? ও মায়ের পক্ষ নিব, জামাইয়ের পক্ষ নিব না, জীবনেও মায়ের আয়া। আর পৃথিবীর মধ্যে ও কোনোদিনও মায়ের ছেলের বাবা জামাইয়ের পক্ষ নিবে না। সে তো সংসার করার জন্য বিয়ে দেয় নাই, হট্টগোল করার জন্য। আর আদর্শবান বাবা মা কখনো আত্মীয়তা ছিন্ন করতে চাবে না, জামার সাথে হট্টগোল করতে চাবে না, বিয়ের সঙ্গে মুখ কালা করতে চাবে না। কারণ ও তো বদের রক্ত, মায়াও যেমন, ছেলেও তেমনি, ও তেমনি, ওর বউ তেমনি। সুতরাং এমনি অশান্তির একটা কারণ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার মায়েরা, আমার আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো প্রতিজ্ঞা করেছি 100 গুড়া মারবো আমার বিবিরে। এখন তো আমি তো আল্লাহ কি করেছিলাম, আমি এখন ওয়াদা পূরণ করা লাগবে, ওয়াদা পূরণ না করলে আমি গুনাহগার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আমিন জিবরিলকে কয়, জিবরিল রে আমার আইয়ুবকে বলে দাও, সেজন্য আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপর একবার দুরূদ শরীফ পড়ে নেয়। একবার যে দুরূদ শরীফ পড়ে, সঙ্গে সঙ্গে তার ওয়াদা পূরণ হয়ে যাবে, আর এই আমি আল্লাহ মাফ করে দিব। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়লেন, কাফারা আদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, শুনে নাও। সুতরাং আইয়ুব নবীর নবী আমার নবী, ইব্রাহিম নবীর নবী আমার নবী, ই মুসলমান আদম নবীর নবী আমার নবী, তামাম পৃথিবীর কুল কায়নাতের নবী আমার নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, যার নামে দুরূদ পড়িয়া কাফারা মাফ হয়ে যায়, মুসলমান কাফারা আদায় হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজা? আর একটু জোরে বলেন খুশি না বেজা? জিবরিল আমিন একা নবী গো, আপনি আপনার বউরে মারিয়েন না, কিন্তু এটা কাফারা আদায় করবেন, ঠিক আছে? তাহলে রাহমাতুল লিল আলামিনের নামে একবার দুরূদ পড়েন। একবার দুরূদ শরীফ পড়লে কথা বুঝছেন? এই মৌলবীরা, তোরা যে এইটা নিয়ে এটা ফালাফালি করিস, শোন। আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন, ইমানদার, তুমি এত বড় ইমানদার, তুমি আল্লাহর ভয় পাও, দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করো, অথচ তোমার যে বিবি আছে সেই বিবি তো অসতী। আজকে চুরি করতে যাইয়া, চুরি করে খাবার আনতে যাইয়া ধরা পড়ে তোমার বিবির মাথার চুলগুলো কেটে নিছে লোকজনে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
মহব্বতে বলেন না ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। বাইরে যা দুই চারজন আছেন একটু দয়া করে দুরূদ শরীফ পড়েন। যারা গিয়েছে তো গিয়েছে, যারা আছেন আমি একবারে আপনাদের একদম নর্মাল ওয়াজ, একদম ঠান্ডা মাথায় পল্লীর যে কথাগুলো, পর্দা পুশিদার কথাগুলো হয়ে যাবে, যে কথাগুলো বললে আপনার কাজে না লাগলে আমার মা বোনদের কাজে লাগতে পারে, কারণ অসংখ্য মারা মাইকের আওয়াজ শুনতেছে। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, ও তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া। মহব্বতে বলেন প্রেম করিয়া ভুইল না। ওরে বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চয়ক্ত রে, ওরে আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে আর প্রেম করিয়া। আহা ওরে প্রেম করিয়া বুইল না জি। আজকে আপনারা প্রেম করছেন আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে, ঠান্ডা শীত ঠেকাইতে পারে নাই, কম্বল ফেলাই দিয়ে পাগলের মতো বসে আছেন। ওরে প্রেম করিয়া বুইল না জি বনে, রাইখো মনে প্রেম করিয়া। আর জোরে বলেন প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। ওরে প্রেম করিল ইয়াসকরণী, বত্রিশ দাঁত বাংলেন তিনিও, ওরে নবীজিকে না দেখা নয়নে, হায় হায় নবীজিকে না দেখল নয়নে, রাইখো মনে আর প্রেম করিয়া হইল না জীবনে, বলো প্রেম করিয়া। আরো জোরে বলেন প্রেম করিয়া হইল না জীবনে, তোমরা প্রেম করিয়া। আইরে নবীর শেখের দল, নবী সিনে আল্লাহর ডাক, আইরে নবীর শেখের দল, নবী সিনা মাওলার ডাক, নইলে হবে বিপদ পর পারে, হারে নইলে হবে বিপদ পর পারে, রাইখো মনে প্রেম করিয়া ভুইল না জীবনে, বলো প্রেম করিয়া ভুইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। এ নবীর পাগলেরা, নবীর প্রেমিকেরা রে, মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাইরে ঠান্ডা পড়ছে বলে মুখও ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ছে পড়ছে জোরে বলে না, হিট করেন গা লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বল লা ইলাহা। আরো জোরে লা ইলাহা।
তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা রুহুল্লাহ। ওরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু বলো নূর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবানটা খুলে বলেন না, লা ইলাহা। বৈয়ানম গরম নির্বেদনা, বোঝাইলে কেউ বোঝে না। বল আমগারম নির্বেদনা, আয় হায় বোঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনেন না, বল শোনাইলে শোনেন শাহে মদিনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।